পাকিস্তানের রাজনীতি নাটকীয় মোড় নিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দেয়া সংলাপের প্রস্তাব গ্রহণ করেছেন দেশটির প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের কারাবন্দী নেতা ইমরান খান। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে এই খবর জানানো হয়েছে। জিও নিউজের প্রতিবেদন মতে, সম্প্রতি কারাবন্দির সরাসরি সংলাপের প্রস্তাব দেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ। গত সোমবার 12 মে আদিয়ালা জেলে ইমরান খানের সঙ্গে বিষয়টি আলোচনা করেন পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান। ওই সময় আলোচনা এগিয়ে নেওয়ার ব্যাপারে সম্মতি দেন ইমরান খান। তবে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এই আলোচনা অবশ্যই টেলিভিশন ক্যামেরার পেছনে তথা গণমাধ্যমের নজরের বাইরে হতে হবে, যাতে অর্থপূর্ণ ফলাফল নিশ্চিত করা যায়। পিটিআই নেতারা এখন বলছেন, দল এখন আলোচনার জন্য আনুষ্ঠানিকভাবে সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করবে। দলটির নেতারা মনে করেন, তাদের অভিমত অতীতে আলোচনার প্রয়াস গণমাধ্যমে অতিরিক্ত প্রচারের কারণে ব্যর্থ হয়েছে। তাই এবার তারা আরও বেশি গোপনীয়তা ও আলোচ্য বিষয়ের উপর জোর দিতে চান। দ্য নিউজ পত্রিকাকে ব্যারিস্টার গওহর জানান, তিনি প্রধানমন্ত্রীর প্রস্তাব দলের নেতা ইমরান খানের কাছে পৌঁছে দেন। নেতা আলোচনা এগিয়ে নেওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন। তবে আলোচনার বিষয়বস্তু নিয়ে কথা বলেননি গওহর। তার ভাষায়, আমাদের মধ্যে কি আলোচনা হয়েছে তা বলা যাবে না। ভারতের সঙ্গে তীব্র সংঘাতের মধ্যে সম্প্রতি পাকিস্তানের জাতীয় পরিষদে দেয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পিটিআইকে জাতীয় সংলাপে যোগ দেওয়ার আহ্বান জানান। ব্যারিস্টার গওহর সেই প্রস্তাবকে স্বাগত জানালেও পিটিআই স্পষ্ট করে জানায়, ইমরান খানের সম্মতি ছাড়া কোনো এগোনো সম্ভব নয়। দলের ভেতরের সূত্রগুলো বলছে, ইমরান খান চান আলোচনায় সেনাবাহিনীর পরোক্ষ বা প্রত্যক্ষ সমর্থন থাকুক। এমনকি একটি সূত্র দাবি করেছে, প্রয়োজনে তিনি সেনাবাহিনীর একজন প্রতিনিধির সঙ্গেও বৈঠকে বসতে রাজি। নিউজ ডেস্ক, টিজিডি ওয়ার্ল্ড।